হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের যাদের এসআই মেন্স এক্সামস রয়েছে, তোমরা জানো তোমাদের এই প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিল হোমোনিমস রিলেটেড, যে সেন্টেন্স মেকিং করতে দেওয়া হয়েছিল, আজকে সেটাই দেখাবো যেগুলো আগের বছর এসেছিল। এবার যদি আসে আবার তোমরা কিভাবে করবে, তো সেই জন্য আমি জাস্ট কিছু এক্সপ্লেন করে দেবো কিভাবে লিখবে, এবং এর সাথে কোন বই থেকে এগুলো পড়বে আমি সেটাও তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, পুরো ভিডিওটা ভালো করে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, অনেক বেশি তোমাদের জন্য কিন্তু এটা হেল্পফুল হবে। হ্যাঁ, দেখো এক একটার জন্য কিন্তু 2 নাম্বার করে, তাই না? এক একটার জন্য কত নাম্বার করে থাকছে? 2 নাম্বার করে থাকছে। তো দেখো 2 ইনটু 5, তুমি যদি সঠিক অ্যান্সার লিখতে পারো, সঠিক মানে জানো, তাহলে পরে কিন্তু এখানে ফুল মার্কস তুমি অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, সেই হিসেবে সুন্দরভাবে বুঝে শুনে লিখতে হবে আর একটু পড়তে হবে। এবার দেখো তোমরা কিভাবে এইগুলো অ্যাটেন্ড করবে। ঠিক আছে, দেখো মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস টু ডিফারেন্সিয়েট দেম ইন মিনিং ফ্রম ইচ আদার। ঠিক আছে, মানে প্রত্যেকটা মিনিং আলাদা আলাদা আছে, এগুলোকে বলা হোমোনিম। ঠিক আছে, এগুলোকে কি বলে? হোমোনিম বলে। আচ্ছা, দেখো প্রথমেরটা কি বলেছে? অ্যাকসেপ্ট আর এক্সেপ্ট। হ্যাঁ, তারপরে দেখো অল টুগেদার, অল টুগেদার। হ্যাঁ, অল টুগেদার। আচ্ছা, ডিসেন্ট আর ডিসেন্ট, দেখো সেম সেমই প্রোনাউন্সিয়েশন গুলো। ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন গুলো সেম, আর মিনিং কিন্তু আলাদা, এগুলোকে বলা হয় হোমোনি। হ্যাঁ, যেগুলোর প্রোনাউন্সিয়েশন সেম হয় আর মিনিংটা আলাদা হয়। ঠিক আছে, লুজ লুজ, বুঝতে পারলে? প্রোনাউন্সিয়েশন সেম, বাকি সমস্ত কিছুই দেখো আলাদা, তো প্রোনাউন্সিয়েশনটা সেম। তো যখন এরকম ভাবে আসবে কিভাবে লিখবে? ঠিক আছে, দেখো ফার্স্টেরটা আমি করে দিচ্ছি, দেখো কিভাবে। প্রথমে এখানে নাম্বারিং করলে, দেখো অ্যাকসেপ্ট, তাই না? এইবারে অ্যাকসেপ্ট লিখলে, অ্যাকসেপ্ট আরেকটা কি দিয়েছে? অ্যাকসেপ্ট। হুম, আচ্ছা, তাহলে দেখো এটা ই এক্স, হ্যাঁ, এখানে স্পেলিংটা ভুল হয়েছে, ই এক্স সিইপিটি। ঠিক আছে, দেখো এরকম দিলে কি হবে? সেন্টেন্স ভালো করে দেখবে। অ্যাকসেপ্ট এটা দিয়ে তোমায় একটা মানে সেন্টেন্স মেকিং করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তখন কি করবো? দেখো এই এই যে ওয়ার্ডটা যেটা তোমায় দেয়া থাকবে, এটা দিয়ে তুমি একটা সেন্টেন্সে এটাকে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এটার মানে কি? অ্যাকসেপ্ট মানে কোনো কিছু গ্রহণ করা, তাই না? অ্যাকসেপ্ট করা। তো এটা দেখো আমি অ্যান্সার লিখছি, আই গ্ল্যাডলি গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইওর ইনভিটেশন, ইওর ইনভিটেশন। ঠিক আছে, আই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইওর ইনভিটেশন। বোঝা গেছে? এই দেখো অ্যাকসেপ্টটা কিভাবে ইউজ করলাম, এইভাবে। তোমাকে কিন্তু এইভাবে লিখতে হবে, এবার বক্স করবে না, লেখার পরে অ্যাকসেপ্টটাকে আন্ডারলাইন করে দেবে। ঠিক আছে, তুমি যে ইউজ করেছো এটাকে আন্ডারলাইন করে দেবে, তাহলেই তুমি এখানে ফুল মার্কস পেয়ে গেলে। এক একটার জন্য 1 মার্ক করে, দেখতে পাচ্ছ? 2 ইন্টু 5, মানে দুটোই লিখতে হবে। হ্যাঁ, একটার জন্য একটা ঠিক করলে 1 নম্বর পাবে, একটা ঠিক করলে 2 নম্বর পাবে। এক একটার জন্য ইন্ডিভিজুয়াল মার্কস কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, দেখো এবার কি আছে? একসেপ্ট, এখানে স্পেলিংটা ভুল আছে, ডাবল ই সি ই পি টি নয়, ই এক্স সি ই পি টি। ঠিক আছে, একসেপ্ট। আচ্ছা, দেখো একসেপ্টে কি হবে? এভরিওয়ান এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট এক্সেপ্ট রমেশ। ঠিক আছে, এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট এক্সেপ্ট রমেশ, এক্সেপ্টটা আন্ডারলাইন করে দেবে এইভাবে। ক্লিয়ার? বোঝা গেছে কিভাবে করবে? এইভাবে কিন্তু তোমাদের কিন্তু এটা করতে হবে। তার আগে কি তোমাদেরকে পড়তে হবে, আমি অবশ্যই বলে দেবো কোন বই থেকে পড়বে, সেই বইয়ের নামও বলে দেবো। ওই বইটা থেকে কিন্তু এই গ্রামারের কোশ্চেন গুলো সব মুখস্থ করে নেবে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এবারও কিন্তু তোমাদের আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, দেখো এটা হয়ে গেল নাম্বার 1 এ। আচ্ছা, এবার আসছি বি তে। এবার বি তে কি বলা হয়েছে? দেখো বি তে অল টুগেদার, অল টুগেদার। ঠিক আছে, তো অল টুগেদার, অল টুগেদার, এখানে প্রত্যেকটা স্পেলিং এও ভুল দেওয়া আছে। এখানে অল টুগেদার, হুম, আরেকটা কি? আরেকটাও হবে অল টুগেদার, অল অল টুগেদার। ঠিক আছে, একসাথে, অল টুগেদার, একসাথে। হ্যাঁ, আচ্ছা, এটার মানে কি? অল টুগেদার, দেখো অল টুগেদার মানে সবাই একসঙ্গে। ঠিক আছে, অল টুগেদার মানে সবাই একসঙ্গে। আর অল
টুগেদার, একসাথে যখন থাকবে, উচ্চারণটা কিন্তু একই, হ্যাঁ, অল টুগেদার, এটা মানে সম্পূর্ণভাবে, ঠিক আছে, পুরোপুরিভাবে, সম্পূর্ণভাবে। তার মানে এইটার মানে তো তোমায় জানতে হবে, না মানে জানলে তুমি তো সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারবে না। তো অল টুগেদার এটার মানে কি? অল টুগেদার মানে হচ্ছে মানে সবাই একসঙ্গে, এটার মানে হচ্ছে সবাই একসঙ্গে, ঠিক আছে। তোমাকে কিন্তু মিনিং লিখতে হবে না, এটা মাথায় রাখবে। মিনিং কিন্তু লিখতে বলেনি, তোমাকে কিন্তু সেন্টেন্স মেকিং করতে বলছে, দেখতে পাচ্ছ এই যে বলে উইথ দ্য ডিফারেন্সিয়েট দেম ইন মিনিং ফ্রম ইচ আদার, ঠিক আছে, যেটা নাকি ডিফারেন্সিয়েট হচ্ছে আর সাথে মিনিংটা তোমায় লিখে সেন্টেন্স মেক করতে হবে, মেক সেন্টেন্সেস, ক্লিয়ার? তো এটার মানে আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, তোমার সবাই একসঙ্গে মানে অল টুগেদার। আর অল টুগেদারটা যখন একসাথে থাকবে, ঠিক আছে, তখন কি হবে, এটার মানে কি সম্পূর্ণভাবে, কি মানে সম্পূর্ণ, সম্পূর্ণভাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো কি করবো, প্রথমে একটা অল টুগেদার বি নাম্বার লিখি, সবাই একসঙ্গে। এবার তোমাকে সবাই একসঙ্গে একটা সেন্টেন্সে ইউজ করতে হবে। দ্য স্টুডেন্টস স্যাং অল, হ্যাঁ, টুগেদার ইন দ্য অ্যাসেম্বলি, বোঝা গেল? এরপর কি করবে, অল টুগেদার, এটা কোশ্চেনে আছে, এটা আন্ডারলাইন করে দেবে, ক্লিয়ার? দ্য স্টুডেন্ট স্যাং অল টুগেদার ইন দ্য অ্যাসেম্বলি, মানে সবাই একসঙ্গে, ক্লিয়ার? এবার এই অল টুগেদারের মানে কি, এই অল টুগেদার দিয়ে কি হবে, এটা সম্পূর্ণভাবে, দ্য প্ল্যান ওয়াজ অল টুগেদার রং, দ্য প্ল্যান ওয়াজ অল টুগেদার রং, বোঝা গেছে? আচ্ছা, এটা এই অল টুগেদারটা কি হবে, আন্ডারলাইন করে দিতে হবে। নেক্সট পয়েন্টটা কি আছে দেখো, ডিসেন্ট আর DISSENT, ডিসেন্ট, এই দুটো দেখো একই রকম, মানে প্রোনাউন্সিয়েশন একই রকম হবে, মানে উচ্চারণটা একই হবে, কিন্তু মিনিং আলাদা, স্পেলিং আলাদা, এগুলোকে আমরা কি বলি, হোমোনিম বলি। তো লিখে ফেলি ডিসেন্ট, তাই না, প্রথমে সি নাম্বার, সি, সি নাম্বার হচ্ছে ডিসেন্ট, DCENT, আর একটা হচ্ছে কি ডিসেন্ট, DISSENT, DISSENT, ঠিক আছে। আচ্ছা, এই দুটোকে এবার তোমায় সেন্টেন্স মেকিং করতে মানে লিখতে হবে। আচ্ছা, মানে কি, প্রথমে এই ডিসেন্ট, ডিসেন্ট মানে অবতরণ করা, হ্যাঁ, অবতরণ, অবতরণ করা, ঠিক আছে। আর এই ডিসেন্ট মানে DISSENT, ডিসেন্ট মানে মানে অস্বীকার, মানে কারোর সঙ্গে কোনো রকম ভাবে মতের মানে অমিল হলে সে কি হয়, অস্বীকার করা, না সেই সমস্ত, মানে কোনো বিরুদ্ধে কারোর মত বোঝানো, মানে তোমার কারোর কেউ কিছু বললো, তুমি সেটা মানে পছন্দ হলো না তোমার, সেটাকে কি বলবে, এটাকে ডিসেন্ট করা বলে, ঠিক আছে, ডিসেন্ট করা মানে বিরুদ্ধে কিছু বলা, হ্যাঁ, তাহলে কি লিখতে পারি, বিরুদ্ধে মত প্রকাশ করা, বিরুদ্ধে মত প্রদান করা, ঠিক আছে। আচ্ছা, এবার সেন্টেন্সটাকে আমি কি করব, সেন্টেন্সটাকে ইংলিশে, এবার তুমি এই মিনিং বুঝে গেলে, মিনিংটা যদি মুখস্থ থাকে তুমি ইজিলি এখানে ট্রান্সলেশনও করতে পারবে, টেন্সে যে কোনো টেন্সে করতে পারো, কোনো বাধ্যবাধকতা এখানে, সেই অনুযায়ী তোমায় একটা ইউজ করতে হবে, এটাকে সেন্টেন্সে ইউজ করতে হবে, তাহলে ফুল মার্কস তুমি পাবে, ঠিক আছে। দেখো, দ্য প্লেন, দ্য প্লেন বিগ্যান ইটস ইটস ডিসেন্ট, দ্য প্লেন DES, হ্যাঁ, এস আছে, descent, the plane began its descent before landing, ঠিক আছে। আচ্ছা, হলো এটা ফুল স্টপ, আর এই জিনিসগুলো কিন্তু ভুল করবে না, এই ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এগুলো কিন্তু মাস্ট দিতে হবে, এগুলো যদি ভুল করো তাহলে কিন্তু নাম্বার পাবে না, কেটে দেবে, বোঝা গেল? অবশ্যই পাংচুয়েশন মার্ক তোমায় ঠিক রাখতে হবে। আচ্ছা, ডিসেন্ট বিরুদ্ধে মত প্রদান করা, এবার ডিসেন্ট মানে কি, কেউ কোনো কিছুর বিরুদ্ধে মত দিল, তাহলে কি লিখবো, সাম মেম্বার্স, সাম মেম্বার্স
expressed their dissent against the proposal। ঠিক আছে, কি বললাম, সাম মেম্বার্স এক্সপ্রেস দেয়ার ডিসেন্ট অ্যাগেইনস্ট দ্য প্রপোজাল, বিরুদ্ধে মত দেয়া। তো ডিসেন্টটা আন্ডারলাইন করবে, এখানে এই ডিসেন্টটাও আন্ডারলাইন করবে, বোঝা গেল? আচ্ছা, এই হয়ে গেল তোমার সি কমপ্লিট, মানে তুমি এখানে কিন্তু 6 মার্কস পেয়ে গেলে। হুম, এবার সি এর পরে আসছি ডি নাম্বারে। ডিটা কি বলেছে দেখি, দেখো ডি বলেছে লুজ আর লুজ, লস, এল ডাবল ও এসি আর এল ও এসি, দেখো একই রকম প্রোনাউন্সিয়েশন, তাই না? এল ডাবল ও এসি আর একটা এল ও এসি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমাকে কি করতে হবে, মিনিং জানতে হবে। লুজ এর মানে কি, এই লুজ মানে যেটা নাকি ঢিলে ঢালা টাইপের, তাই না? মানে ঢিলে ঢালা, লুজ বল না, লুজ হচ্ছে সেই লুজ। আচ্ছা, আর লস, এই লস মানে কি, আচ্ছা কোনো কিছু হারানো, তাই না? এলো এসি লস, কোনো কিছু হারানো, হারানো। হুম, আচ্ছা এটাকে ট্রান্সলেশন করি, ট্রান্সলেশন করলে কি হবে দেখো, লুজ মাই শার্ট ইজ টু লুজ ফর মি, হলো? খুব ধীরে একদম সিম্পল সেন্টেন্স ইউজ করবে, আন্ডারলাইন করে দেবে এভাবে, ব্যাস। আর লস কি হবে, ইউ শুড নট লস হোপ ইন হার্ড টাইমস, বোঝা গেল? ডি নাম্বার ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে এখানে তুমি এইভাবে করে দিলে, আন্ডারলাইন করে দেবে লস, এই যে এই হচ্ছে কি, তোমরা কিন্তু বাংলাটা লিখতে হবে না, ঠিক আছে? এটা কিন্তু আমি জাস্ট বলে দিলাম, এই অনুযায়ী লিখলাম, তোমরা জাস্ট এরকম করে লিখে অ্যান্সারটা লিখে দেবে, ব্যাস এইটুকুই কাজ। ডি নম্বর কমপ্লিট। এবার বাকি রয়েছে কি ই নম্বর, দেখো কোয়াইট আর কোয়াইট, দুটোই কোয়াইট, এই দুটো, এটা তোমাদের এই হোমওয়ার্ক থাকবে, যেটা কমেন্টে তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে? কমেন্ট অ্যান্সার করো, 1 মাসে অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। আমি যদি রোজ পারি তো রোজ একটা করে ভিডিও দেবো, হ্যাঁ ট্রান্সলেশন এগুলো সব মিলানো মেশানো থাকবে, গ্রামারের সেকশনটা যদি পারি, সময় হয় তাহলে পরে আমি রোজই দেওয়ার চেষ্টা করব, যদি হয়। এই প্রতিদিন প্র্যাকটিস করো, দেখো এগুলো ক্লিয়ার হয়ে যাবে, অ্যাটলিস্ট এক্সামের আগে কোনো ভয় থাকবে না এগুলো প্র্যাকটিস করলে, ঠিক আছে? আচ্ছা কোয়াইট, কোয়াইট এই দুটো তোমরা কি করবে, হোমওয়ার্ক করবে, তোমরা অ্যান্সারে বলবে কি হবে, ঠিক আছে? লিখে দিচ্ছি আমি এখানে, এইচডব্লিউ কোয়াইট, কোয়াইট আর একটা হচ্ছে টুইট, ইউ ইউ, ঠিক আছে, ইউ ইউ আই টি, হলো? এই দুটো করবে, একটা হচ্ছে কিউ ইউ আই টি ই আর একটা হলো কিউ ইউ আই ইটি, হলো? এটা এই দুটো দিয়ে সেন্টেন্স মেকিং করবে, ডু কমেন্ট। দেখো প্র্যাকটিস করো, আশা করছি প্র্যাকটিস করলে পরে তোমাদের কিন্তু এগুলো খুব অনেকটাই, মানে তোমাদের এই ফিয়ারটা থাকবে না। 30 মার্কস কিন্তু এখানে তোমাদের থাকে, ঠিক আছে? এই সেকশনটা দেখতে পাচ্ছ 10 মার্কস, এরকম করে ভাঙা ভাঙা ট্রান্সলেশন থাকে, তারপর তোমাদের এই সিনোনিম অ্যান্টোনিম থাকে, সিনোনিম অ্যান্টোনিম করতে দেওয়া হয়। আগের বছরের কোশ্চেনটা দেখবে, তাহলেই বুঝতে পারবে কি কি জিনিস তোমাদের দেওয়া হয়েছিল, ঠিক আছে? ঘুরিয়ে ফিরিয়ে দেয়, কি দেবে কোনো ঠিক নেই, ট্রান্সলেশনও দিয়ে দেয়, আবার তোমাদের এরকম মেলানো মেশানো দেয়, ঠিক আছে? তো যদি ভিডিও ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করো, এবং তোমাদের কি এইগুলো যেটা দিলাম এই লাস্টেরটা, এটা কিন্তু অ্যান্সারটা কমেন্টে জানাবে, যারটা ঠিক হবে তাকে আমি হার্ট রিয়াক্টটা দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আজকের ভিডিওটা এখানেই শেয়ার করছি, শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, এবং আহ, তোমরা অবশ্যই জানিও, আমি রোজ ভিডিও দেওয়ার সময় হয় না, তাও চেষ্টা করব এই 1 মাস যে বাকি আছে তার মধ্যে তোমাদের একটা করে দেওয়ার, ডাব্লিউবিপিএসআই মেন্স এর জন্য কি মেইনলি, ঠিক আছে? তো চলো আজকে এখানেই শেষ করছি, আবার দেখো, আবার পরের ভিডিওতে আলোচনা হবে পরে কিছু টপিক নিয়ে। আর যেটা বলার যে বইয়ের নাম,
ঠিক আছে? এটার জন্য তোমরা এসপি বক্সির বইটা ফলো করতে পারো। এসপি বক্সি, হ্যাঁ? এসপি বক্সির যে বইটা, সেই বইটা তোমরা কিনতে পারো। ওখানে কিন্তু হোমোনিম, প্যারানিম বলে এটা আছে। এই সেকশনগুলো তোমরা ওই বই থেকে পড়ে নিতে পারো, বা কারোর থেকে থাকলে ওই পেজটা জেরক্স করে নিতে পারো। সেখান থেকে নিয়ে তোমরা এগুলো পড়ে নিতে পারো। ওখানে সেন্টেন্স মেকিং ও দেওয়া আছে, সমস্ত কিছু কিন্তু ওখানে তুমি পেয়ে যাবে এসপি বক্সির বইটা, ইংলিশ গ্রামারে। আর ইয়ান পাবলিকেশনের বই, আচ্ছা, এটা বলে দিলাম, দেখে নিও। ঠিক আছে, যার যার আছে তো বেশ, তোমরা জানো এগুলো কোথা দিয়ে পড়তে হবে। তো এই বইটা ফলো করো, ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।